তুমি কি বলতে পারবে আল্লাহর কোন গুণবাচক নাম পাঠ করলে উচ্চ মর্যাদা, বরকত লাভ ও নেকপুত্র সন্তান লাভ হয়? শুনেন, আমি জানি আল্লাহর কোন গুণবাচক নাম অধিক সংখ্যকবার জিকির করলে উচ্চ মর্যাদা, বরকত লাভ ও নেক পুত্র সন্তান লাভ হয়, আর সেটা হলো আল মুতাকাব্বিরু। স্বামীর ইনকামের ওপর স্ত্রীর হক সবচেয়ে বেশি, কারণ আপনার মায়ের জন্য আপনার বাবা আছে, আপনার বোনের জন্য তার স্বামী আছে। এক মাওলানাকে জিজ্ঞেস করায় তিনি বলেন, যদি স্বামী ঘরে এসে দেখে সবাই ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার নেই, স্বামীর হাতে শুধু একজনের খাবার আছে, এখন কাকে দেবে ওই খাবার? অবশ্যই তার স্ত্রীর হক ওই খাবারের উপর। স্ত্রীর এতটাই অধিকার স্বামীর উপর। পরিবারের হক কখনো ফরজ, কখনো নফল, কিন্তু স্ত্রীর হক সবসময় ফরজ। মাগরিবের আজান দিলে দরজা খোলা রাখলে কি হয়? মাগরিবের আজান শুরু হলে ঘরের দরজা খোলা রাখা যাবে না। রাসূল বলেছেন, আজানের ধ্বনি শুনে শয়তান বিচলিত হয়ে আশ্রয় খুঁজতে দৌড়ায়। সেই সময় যদি কোনো মুসলিমের ঘরের দরজা খোলা থাকে, শয়তান সঙ্গে সঙ্গেই ঘরে প্রবেশ করে। সাহি বুখারি 3280। হালালভাবে বড়লোক হওয়ার দোয়া। রব্বি হাবলি মুলকান লা ইয়াম্বা গিলি আহাদান। আল্লাহ, আমাকে এমন রাজত্ব দান করো যেমন রাজত্ব আপনি কাউকে দেন নাই কখনো। শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। যে ব্যক্তি অধিক পরিমাণে এই দোয়াটি পাঠ করবে, বিশ্বনবী বলেন, এই দোয়াটা যখন বান্দা পড়তে যতক্ষণ না দেরি হবে, এই বান্দার উপরে আরশের মালিক আল্লাহর খুশি হতে দেরি হবে না। দোয়াটি হল, রব্বিক ফিরলি জুনুবি। হে আল্লাহ, তুমি আমার প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। প্রতিদিন সকালে ইয়া রাজ্জাকু 100 বার পড়লে 1. রিজিকের প্রশস্ততা লাভ হবে। 2. দারিদ্র্য দূর হবে। এবং 3. কাজের মধ্যে বরকত আসবে। নামাজের পর নিয়মিত এই নামটি পড়লে আল্লাহ তাআলা তার জন্য অদৃশ্য পথ থেকেও রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। সকল মুসলিম ভাইকে শেয়ার করে জানিয়ে দিন। রমজানের শুক্রবারে আসরের পর আমলটি 80 বার পড়ুন। জুমার দিন অর্থাৎ রমজানের শুক্রবারেও আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত নামাজরত স্থান থেকে না উঠে 80 বার এই দরুদ শরীফটি পড়লে সাথে সাথে ভাগ্য খুলে যায়। উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহ। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে আমল করার সুযোগ করে দিন।